আপনি কি দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত, মা হতে পারছেন না, শারীরিক গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না? তাহলে আপনি চাইলেই একবার ডুব দিন মোটা পুকুরে। এমনই এক ঐতিহ্য বহন করছে হাওড়া জেলার বাগনানের বাটুল গ্রামে অবস্থিত এই পুকুর। পুকুরটি নিয়ে মানুষের বিশ্বাস যেন এক অদ্ভুত জাদুকরী গল্প। যুগের পর যুগ ধরে চলে আসছে এই পুকুরের অলৌকিক ক্ষমতার কথা, যা স্থানীয় মানুষদের কাছে একেবারেই বাস্তব। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা চণ্ডীর বরদানেই এই পুকুরটি এতটা জাগ্রত। এই পুকুরে যে কোনো মানত করলে এবং পুকুরে ডুব দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। বিশেষত দীর্ঘদিন ধরে অসুস্থ রোগীরা এই পুকুরে ডুব দিয়ে আরোগ্য লাভ করেছেন বলে কথিত আছে। মোটা মানুষদের রোগা মানুষদের মোটা হওয়া, এমনকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ, সবকিছুই এই পুকুরের অলৌকিকতার মধ্যে পড়ে রয়েছে। মানুষ বিশ্বাস করে মা চণ্ডীর আশীর্বাদেই এই সবকিছু সম্ভব হচ্ছে। এই বিশ্বাসই প্রতিদিন অসংখ্য ভক্তকে এখানে টেনে আনে। পুকুরটি এক সময় দ্বীপের মতো অংশ থেকে পুকুরে পরিণত হয়। এর পাশেই রয়েছে মা চণ্ডীর জাগ্রত মন্দির। মন্দিরটি সংস্কার করে সযত্নে রাখা হয়েছে, যা এর ঐতিহ্যের প্রতি স্থানীয় মানুষদের গভীর শ্রদ্ধার প্রমাণ। মন্দিরের পাশে একটি অশ্বত্থ গাছ রয়েছে, যা স্থানীয় লোকেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশ্চর্যের বিষয় হলো, এই গাছটি যদি কোনো কারণে ভেঙে পড়ে তাহলে আপনি আরেকটি অশ্বত্থ গাছ ঠিক পাশেই জন্ম নেয়। প্রতিদিন বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন। অনেকে বলেন, ডাক্তার দেওয়া ওষুধে কাজ না হলে মানুষ শেষ ভরসা করেন এই পুকুরের উপর। পুকুরে ডুব দেওয়ার আগে মা চণ্ডীর কাছে পুজো দেওয়া হয়। এই পুজোর রীতি বেশ সরল কিন্তু অত্যন্ত মান্য। নিয়ম অনুযায়ী পুজোর অর্ঘ্য হিসেবে চাল ও পয়সা একটি ছোট্ট পুঁটলিতে বেঁধে জলে ভাসিয়ে দেওয়া হয়। পূর্ণিমা তিথির রবিবারে এখানে বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। সেই দিনটিকে বিশেষ শুভ মনে করা হয়। স্থানীয় ভক্তদের মতে পুজোর প্রধান উপকরণ হলো চাল কুমড়ো ও লবণ। মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে জাঁকজমকপূর্ণভাবে এখানে পুজো দেন। পুজোর এই রীতি বহু প্রাচীন এবং অত্যন্ত জনপ্রিয়। সারা বছর ধরে এখানে ভক্তদের ভিড় লেগেই রয়েছে। পুজোর সময় এখানে এমন এক পরিবেশের সৃষ্টি হয় যা স্থানীয়দের ছাড়াও বহিরাগতদের মন কেড়ে নেয়। এখন প্রশ্ন হলো, আপনি ওই মোটা পুকুরে কিভাবে পৌঁছাবেন? হাওড়া থেকে যে কোনো ট্রেনে বাগনান স্টেশনে নেমে সেখান থেকে টোটো, অটো বা বাসে মাটুল কলতলা অথবা নুনিয়া বাস স্ট্যান্ডে পৌঁছানো যায়। বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই মোটা পুকুর। রাস্তা সহজ এবং যাতায়াত ব্যবস্থা খুবই সুবিধাজনক। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি দারুণ গন্তব্যস্থলে পরিণত হয়েছে। শুধু হাওড়া জেলা নয়, সারা পশ্চিমবঙ্গ এমনকি উত্তরপ্রদেশ ও বিহার থেকেও মানুষ আসেন এই পুকুরে স্নান করতে। মালদা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম থেকেও ভক্তরা এখানে ভিড় জমান। মোটা পুকুর শুধুমাত্র একটি স্থান নয়, এটি একটি ঐতিহ্য, একটি বিশ্বাসের প্রতীক। এখানে যে অলৌকিক গল্প ছড়িয়ে রয়েছে তা মানুষকে নতুন করে আশা জাগায়। মোটা পুকুর শুধুমাত্র একটি পুকুর নয়, এটি স্থানীয় সংস্কৃতি, বিশ্বাস এবং ঐতিহ্যের এক অপূর্ব উদাহরণ। এটি প্রমাণ করে মানুষের বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। ঐতিহ্যের প্রতি এই ভালোবাসা ও শ্রদ্ধা দেখলে বোঝা যায় কেন এই স্থানটি এতটা জনপ্রিয়। মা চণ্ডীর আশীর্বাদ নিয়ে এই পুকুরে যুগ যুগ ধরে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়ে আসছে। আপনি যদি কখনো বাগনান এলাকায় যান তবে এই রহস্যময় ও ঐতিহ্যমণ্ডিত পুকুরটি অবশ্যই দেখে আসুন। স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এই পুকুরের গল্প শুনে এবং এর অভিজ্ঞতা নিয়ে আপনার মন ভরে যাবে। সো বন্ধুরা, এই ছিল মোটা পুকুর বা মা চণ্ডীর বরদানপ্রাপ্ত পুকুরের রহস্যময় ইতিহাস। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।